অনুশীলনী 9.4 এটার ডিফারেন্সিয়েশনের চেইন রুল বলা হয় এটাকে। এক নাম্বারটা দেখো, ddx of 3x minus 5 to the power 4। তো এখানে আমরা যেটা আমাদের x এখানে x হিসাবে আছে, এই যে টোটালটাকে 3x 5 কে আমরা x চিন্তা করে নিব, x ধরে নিব, ধরে এটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে ডিফারেন্সিয়েশন করব। সিম্পল। তাহলে 4 3x 5 4 1 মানে 3 হবে, 3x 5 টু দি পাওয়ার 3। কিন্তু যেটাকে আমরা x চিন্তা করে নিছিলাম সেটা যদি x না হয় তাহলে ওটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হয়। তাহলে 3x 5 কে এর সাথে ডিফারেন্সিয়েশন করে এটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এটা কি আসতেছে, তাহলে 4 আসছে, 3x 5 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা একটা 3 পাবো, কারণ 3x হবে 3 আর 5 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। অতএব 3 4 12, 3x 5 টু দি পাওয়ার 3, এটাই হচ্ছে অ্যানসার। বোঝা যায়? হ্যালো, ওকে। তাহলে এর পরেরটা দেখো, 2 নাম্বারটা, e টু দি পাওয়ার ddx of e টু দি পাওয়ার 3x। এখানে আমরা e টু দি পাওয়ার 3x কে 3x কে x চিন্তা করে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে e টু দি পাওয়ার 3x e টু দি পাওয়ার 3x ই হয়। কিন্তু 3x যেহেতু x না, এটাকে ডিফারেন্সিয়েশন করে ddx of 3x করে এর সাথে গুণ করে দিতে হবে। এখন এই ddx of 3x করলে কি হবে, 3 হবে, এই 3 টা সামনে চলে গেলে 3 e টু দি পাওয়ার 3x পাওয়া যাবে। বোঝা যায় কি? এরপরে দেখো 3 নাম্বারটা, ddx of রুট ওভার, এটা 1 এর 3 মানে এক নাম্বারের ভিতরে এই তিনটা অঙ্ক আছে, e টু দি পাওয়ার রুট x। এটা কি হচ্ছে দেখো, e টু দি পাওয়ার রুট x, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x ই হয়। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই হয়, তাহলে e টু দি পাওয়ার রুট x ই পাবো। কিন্তু এই যে এই রুট x তো x না, তাহলে ddx অফ এই রুট x আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে। এখন কি আসতেছে দেখো, e টু দি পাওয়ার রুট x e টু দি পাওয়ার রুট x সেটা থাকলো, আর 1 মানে রুট x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 1/2 রুট ওভার x হয়। অতএব এটা সামনে লিখে দেওয়াটা ভালো, এইভাবে যে 1/2 রুট ওভার x আর 1 এর সাথে e টু দি পাওয়ার x গুণ করলে e টু দি পাওয়ার x উপরে লিখে দিলে হয়ে যায়। এটাই आंसर। বোঝা যাচ্ছে কি? ওকে। এরপর আমরা যেটা করব, বলো। 2 এর 5 বলতে কোন জায়গার 2 এর 5? আগের অধ্যায়ে? আচ্ছা, সেটা দেখতেছি এক এক করে। তাহলে e টু দি পাওয়ার sin x আছে একটা, e টু দি পাওয়ার sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তাহলে আমরা এটা করে দেখি। e টু দি পাওয়ার sin x e টু দি পাওয়ার sin x ই হবে, ddx করলে e টু দি পাওয়ার sin x ইনটু cos x, এটাই आंसर। কথা বোঝা যাচ্ছে তো? এরপর 2 নম্বরে যাই। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আমাদের দেওয়া আছে 2 এর 1, এখানে আমাদের বলতেছে ddx of sin ax। এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি sin x হয়ে যাচ্ছে cos x, অতএব cos ax। কিন্তু ax তো x না, অতএব এটাকে ডিফারেন্সিয়েশন করে ddx of ax করলে আমরা পাচ্ছি a, অতএব এটা আসে a cos ax। কথা বুঝতেছো? ওকে। 2 এর দ্বিতীয়টা পারা যাবে, তৃতীয়টা দেখি। 2 এর তৃতীয়টা, 2 নম্বরের তৃতীয়টা দেখো। 2 এর তৃতীয়টা আমাদের বলতেছে হচ্ছে tan ax b। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা tan x কে ডিফারেন্সিয়েশন করলে জানি sec স্কয়ার ax b হবে, কিন্তু ax b তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে ddx of ax b লিখলে x কে ডিফারেন্সিয়েশন করলে আবার একটা a পাই, তাহলে a sec স্কয়ার ax b, এটাই আমাদের आंसर। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2 এর হচ্ছে 2 এর 3 করলাম, এটা 2 এর 3 এর পরে 2 এর 4, 2 এর 4টা দরকারি। 2 এর 4 হচ্ছে কি বলতেছে দেখো,
2 এর 4 এ আমাদের দিছে cos x ডিগ্রি। এই একটা প্রবলেম, ডিগ্রি থাকলে আমাদের এই যে cos sin এর সাথে ডিগ্রি থাকলে আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো না। ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx করতে চাইলে আমাদের প্রথম ddx করার জন্য এটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। তাহলে cos পাই বাই 180 দিয়ে গুণ করলে আমরা জানি ডিগ্রি হয়ে যায় রেডিয়ান, তাহলে পাই বাই 180 ইনটু x, তাহলে এটা রেডিয়ানে চলে গেল। কথা কি বুঝছো? তাহলে রেডিয়ানে নিয়ে তারপরে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin, তাহলে মাইনাস sin পাই x বাই 180, কিন্তু পাই x তো পাই x বাই 180 তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই জায়গায় আবার ddx অফ পাই x বাই 180 কে ডিফারেন্সিয়েশন করলে পাই বাই 180 হচ্ছে কনস্ট্যান্ট, x কে ডিফারেন্সিয়েশন করলে 1, অতএব পাই বাই 180 সামনে আসে, মাইনাস পাই বাই 180 sin পাই x বাই 180, এটাই হচ্ছে অ্যানসার। বুঝতে পারা যায়? হুম, না এখানে u বাই v করতে পারবে না, কারণ এখানে তো পাই বাই 180, এখানে শুধু x হচ্ছে মানে চলক, আর বাকি সবই তো ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে চলে যাবে না, পাই বাই 180 পুরোটাই ddx এর বাইরে চলে যাবে, শুধু x থাকবে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যাবে, শুধু শুধু আমি u বাই v তে যাব কেন? বুঝছো? ওকে, তাহলে 2 এর হচ্ছে 4 নাম্বারটা হয়ে গেল। 2 এর 5 বলছিলা কে জানো? 2 এর 5, হ্যাঁ 2 এর 5 দেখো, 2 এর 5 এ আমাদের দেওয়া আছে হচ্ছে ddx of x root over sin x। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হলে আমরা লিখতে পারি যে u v এর সূত্র, তাহলে x রেখে ddx of root over sin x প্লাস root over sin x কে রেখে ddx of x, তো এটা u v এর সূত্র। সহজ কি না এবার? হ্যালো, আচ্ছা এখানে x টা আর sin x টা টোটালি ডিফারেন্ট দুইটা ফাংশন, আলাদা দুইটা ফাংশন, বোঝা যাচ্ছে? এটা টোটালি আলাদা। আচ্ছা এটা দুইটা আলাদা ফাংশন, আমি একটু পর দেখাচ্ছি যে কিভাবে বুঝবা। আমি একটা উদাহরণ দিলে এটা ভালো বুঝতে পারবা। এখন x রেখে root sin x হবে 1/2 root sin x, কিন্তু sin x তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় cos x প্লাস root sin x, আর হচ্ছে আমাদের x কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় 1, এটাই আমাদের অ্যানসার। এটাকে সাজায় লিখতে পারো বা এই অবস্থায় রাখলেও অ্যানসার হয়ে যাবে। কথা কি বুঝছো সবাই? আচ্ছা এটাকে সাজায় যতটুকু সাজাইতে পারো সেটা সাজায় লিখবা। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটা নতুন মার্কার নিয়ে আসি, কলম নিয়ে আসি। ওকে, তাহলে 2 এর 5 হয়ে গেল। 2 এর 5 এর পরে আমি যেটা উদাহরণ দিতে চাইছিলাম সেই উদাহরণটা খেয়াল করো। উদাহরণটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এটা ইউভি আর এটা ইউভি না। তো একটা এই উদাহরণটা যদি ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। দেখো sin, আমি sin এর সাথে এইভাবে লিখলাম cos ln x, এটা এটা একটু খেয়াল করো। আরেকটা হচ্ছে sin x আর হচ্ছে ln x, দুইটার মধ্যে পার্থক্য কি দেখো, এই sin এর কোনো x নাই, খেয়াল করছো? এই sin এর সাথে কোনো x আছে? অতএব এই sin এর জন্য x হচ্ছে এই টোটালটাকে আমার ধরে নিতে হবে। পরে আবার এটা যেহেতু x না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন এই cos এর x হবে ln x, কিন্তু ln x তো x না, অতএব এই ln x কেও আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কথা বুঝছো কিনা? কিন্তু এই জায়গায় দেখো দুইজনের কাছেই আলাদা আলাদা x আছে, অতএব এটা u এবং এটা v। এবার কি ক্লিয়ার?
ইউ ভি কোনটা ধরবো আর কোনটা চেইন রুলে যাবে? আচ্ছা, এরপরে দেখো 2 এর হলো কত নাম্বার এটা আমাদের? 2 এর 5 হয়ে গেল। আচ্ছা, 3 এর 1 এটাও বোর্ডে আসছে অনেকবার। দেখো 3 এর 1, 3 এর 1 এ আমাদের কি বলতেছে? 3 এর 1 হচ্ছে sin root x, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে ddx। এটা খুবই সহজ। তাহলে sin কে ডিফারেন্সিয়েশন করলে cos হয়, আর sin এর x হচ্ছে root x, তাহলে root x হবে cos root x। কিন্তু root x তো x না, তাহলে ddx of root x এবার ডিফারেন্সিয়েশন করলে cos root x into 1/2 root x। এই যে প্রবলেমটা, এইটাকে যদি আমি এই জায়গায় রাখি, অনেকে এইটা এটা কেটে দিবে। মনে রাখতে হবে এইটা হচ্ছে এই cos এর জন্য থিটার মতো কাজ করতেছে বা কোণের মতো কাজ করতেছে, কিন্তু এটার সাথে গুণ আকারে আছে। এই জন্য ভালো উপায় হচ্ছে এটাকে সামনে লিখে দাও 1/2 root x into cos root x। কথা কি বুঝছো? ওকে, এরপরে 3 এর 1 নাম্বার হয়ে যাওয়ার পরে 3 এর 2 নাম্বারটা দেখো, একেবারে এই sin root x ওটা cos root x ওটা পারা যাবে। এইবার হচ্ছে আমাদের এই অঙ্কটা করি। হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা করাবো একটু দেখো। ddx of sin square x square। এবার দেখো এই স্কয়ারের জন্য এইভাবে আমরা লিখতে পারি ddx of sin x square whole square। এটা লেখা যায় কিনা? তো এই স্কয়ারের জন্য x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করার সময় আমরা এই টোটালটাকে ধরে নিব x। তাহলে আমরা এই x টু দি পাওয়ার n এর সূত্রে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 কি হবে? sin x স্কয়ার টু দি পাওয়ার 1 লেখার কোনো দরকার নেই, কিন্তু যেটা এই x ধরে নিলাম এই টোটালটা তো x না, অতএব ddx of x sin x স্কয়ার হবে। এখানে sin x এর sin এর জন্য x স্কয়ার কে x ধরছি, কিন্তু এটাও তো x না, অতএব ddx of আবার x স্কয়ার কেও ডিফারেন্সিয়েশন করতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, sin কে এই sin x স্কয়ার টোটালটাকে আমি x ধরে নিছিলাম এই স্কয়ারের জন্য। তাহলে এটা হইছে 2 sin x, মানে এই যে 2 sin x স্কয়ার, মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র। কিন্তু এই sin x স্কয়ার এটা তো x ধরে নেওয়া হয়েছিল, কিন্তু x না। এটাকে ডিফারেন্সিয়েশন করলে sin x স্কয়ার হলো। কারণ এখানে ddx of sin x স্কয়ার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিলাম, কিন্তু sin এর ডিফারেন্সিয়েশন তো এখনো করছি আমরা, এই যে sin মানে সরি x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি এখনো করছি? তাহলে x স্কয়ার তো x না, এখানে x স্কয়ার কে sin এর x ধরা হয়েছে, অতএব x স্কয়ার কেও ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হবে। এইবার আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করে গুণ করি 2 sin x স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos x স্কয়ার গুণাকারে, এর সাথে গুণাকারে হচ্ছে 2x। অতএব একবারে সাজায় লিখলে 4x sin x স্কয়ার ইনটু cos x স্কয়ার। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, এই অবস্থায় রাখতে পারো, এর থেকে আরো কিছু ভাঙানো যায়। এই অবস্থায় ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। তুমি চাইলে এটাকে আরেকটু সাজাইতে পারো। সেটা কি রকম দেখো, 2x রাখলাম, আরেকটা 2 এখানে নিয়ে আসলাম, sin x স্কয়ার ইনটু cos x স্কয়ার লেখা যায়। তাহলে কি হয়ে গেছে একটা জিনিস কি বুঝছো? 2 sin a cos a, এখানে x স্কয়ার কে যদি a চিন্তা করি, তাহলে এটা হচ্ছে sin 2a, তার মানে 2x sin 2x স্কয়ার, এটা লেখা যাবে না? এইটা অপশনাল, এই লাইনটা অপশনাল, এখানে অ্যানসার লিখলেও হয়ে যাবে, কারণ আমরা ডিফারেন্সিয়েশন যা করতে বলছিল সেটা আমরা কিন্তু করে দিছি। কথা বুঝতেছো? এইটা হচ্ছে অপশনাল, যে তুমি চাইলে এটা করতে পারো, না চাইলে সমস্যা নেই। এইবার তোমাদের কোনটা কোনটা যেন সমস্যা ছিল? এটার পরেরটা হচ্ছে কি দেওয়া আছে, ddx of log 10 বেস 3x, এই অবস্থায় আছে না? তো আমরা এটাকে বেস চেঞ্জ করার পদ্ধতি শিখছিলাম, ddx থাকলো এখানে ddx of log 10 বেস, এখানে আমি e বেস 3x লিখলাম, কিন্তু আহ, আমার যেটাকে মানে বেস চেঞ্জ করলাম, তাহলে কি হবে? log 10 বেস e, এই 10 এর জায়গায় e দিয়ে এখানে e দেওয়া হয়েছে, এটাকে বেস চেঞ্জ বলে। আমি এটা দেখাইছিলাম এর আগেও, মনে আছে? তাহলে এই যে এই টোটালটা হয়ে গেল কি,
এই টোটালটা এখন আমাদের জন্য সহগ log 10 বেজ e, এটা সহগ কারণ এখানে কোনো x নাই। তাহলে ddx of log e বেজ 3x, আর log e বেজ মানে হচ্ছে ln x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লিখতে পারি 1/3x। কথা বোঝা যাচ্ছে? কিন্তু এখানে 3x কে x ধরা হয়েছে, কিন্তু 3x তো x না, অতএব এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার একটা কি পাওয়া যাবে 3 log 10 বেজ e, এটা তো থেকেই গেছে, অতএব 3 3 কাটা গেলে আমরা একবারে লিখতে পারি log 10 বেজ e, নিচে হচ্ছে x। এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো না বুঝো নাই? এখানে এইটাকে ln লিখে দিতে পারো, log e বেজ 3 মানে হচ্ছে ln 3x। এখন ln এর জন্য 3x কে x ধরছি, কিন্তু এটা তো x না, অতএব এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/3x, 3x কে ডিফারেন্সিয়েশন করলে আবার 3 হয়, সেটা দিয়ে এটাকে গুণ করে দিছি। এই পর্যন্ত ক্লিয়ার? যদি ইমেজ করলে এটা সামনে আসবে তাহলে cos x না 2 sin x, টোটালটাকে x করে নিয়েছি, ওটাকে ডিফারেন্সিয়েশন করিনি আমি, এটাকে x চিন্তা করে 2 sin x আছে। এই জন্যই তো এই sin x কে তো আমি এখনো ডিফারেন্সিয়েশন করিনি, তাই ddx অফ আবার sin x লিখতেছি। বুঝছো কথা? ওটা ডিফারেন্সিয়েশন করো নাই বিধাই তো এটার সাথে আরেকবার, এটা শুধু এই স্কয়ারের জন্য ডিফারেন্সিয়েশন। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের কত নাম্বার হলো? তিনের দ্বিতীয়টার মধ্যে এই সবগুলো ছিল। 3 দেখো, 3 এটাও বোর্ডে আসছে, দেখা যাচ্ছে এখানে ভালোই বোর্ডে আসে এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো সৃজনশীলে কতে আসে বা অবজেক্টিভ আকারে আসতে পারে। 3 দেখো এদিকে ddx of cube root of 3x square plus 1। এখন এইটাকে আমরা ddx of কিউব রুট কে ইচ্ছা করলে 3x square plus 1 to the power 1/3 লিখতে পারি কিনা? এরপরে ddx of, এটাকে ddx করলে দেখো এই টোটালটাকে আমি x চিন্তা করে নিলাম, তাহলে এইটা x to the power 1/3, তাহলে 1/3 সামনে আসলো, x হচ্ছে আমাদের 3x square plus 1, এই টোটালটাকে x চিন্তা করে নিছি, অতএব 1/3 - 1 হবে। কিন্তু এই যেটাকে x চিন্তা করে নেওয়া হয়েছে ওটা তো x না, তাহলে ddx of 3x square plus 1, অতএব আমাদের এখানে কি আসতেছে দেখো 1/3 3x square plus 1 to the power, এখানে কত আসবে -2/3, আর এখানে আসতেছে ddx অফ, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 6x। বুঝতেছো? তাহলে এই 6x টাকে সামনে নিয়ে আসলাম ডিভাইডেড বাই 3, আর ইচ্ছা করলে আমরা এটাকে সাজায় লিখতে পারি 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 2/3, কারণ মাইনাস পাওয়ারকে নিচে নিয়ে আসলে প্লাস হয়, অতএব এটা কাটলে এখানে একটা 2 হয়, অতএব আলটিমেটলি আমরা পাই 2x বাই 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 2/3। এটাই आंसर। বুঝতে পারা যায়? এরপরে 6 নাম্বারটা দেখো, কারণ 6 নাম্বারটা অনেকবার বোর্ডে আসছে, অনেক অঙ্ক তোমরা বাসায় মাঝখানে যেগুলো আমি স্কিপ করতেছি এগুলো তোমরা বাসায় ট্রাই করবা, না পারলে আমাকে বললে আমি করে দেব। 6 নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানে আছে উপরে হচ্ছে x sin x, ও নিচে আছে 1 cos x। এটাকে আমরা ddx যদি করি, এটা কোন সূত্রে যাচ্ছে? u v এর সূত্র, ঠিক কি না? 1 cos x, টোটালটাকে হোল স্কয়ার 1 cos x রেখে x cos x প্লাস sin x into 1, তারপরে মাইনাস দিয়ে x sin x কে রেখে cos x কে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x। আমি একবারে করে দিচ্ছি, দেখো এটা একটু বুঝাই দেই তোমাদের, এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে কি হলো, আমরা প্রথম v স্কয়ার, নিচেরটা হচ্ছে v স্কয়ার রেখে দিলাম, v কে রেখে উপরেরটা হচ্ছে u কে ডিফারেন্সিয়েশন, কিন্তু এটা আবার u v এর সূত্রে পড়ে যাচ্ছে, u বাই v এর ভেতরে আবার u v, তাহলে x রেখে cos x sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, sin x রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে 1, না লিখলেও চলতো, তারপর আমি গুণাকারে 1 লিখে রাখছি, মাইনাস এখন u হচ্ছে x sin x, এটাকে রেখে
1 মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায় 0 আর cos x হয়ে যায় মাইনাস sin x। বুঝতে পারছো না বুঝো নাই? ওকে, উপরেরটা দেখো, নিচে 1 প্লাস cos x হোল স্কয়ার থাকলো। উপরেরটা এখন একটু চিন্তা করি আমরা কি অবস্থায় আছে। উপরেরটাকে আমরা চিন্তা করতে পারি এইভাবে যে এইখানে 1 প্লাস cos x আছে, এটাকে গুণ করে দিই আর সহজ সরল গুণ x cos x প্লাস x ইনটু cos স্কয়ার, হয় কি না? cos স্কয়ার x, তারপরে প্লাস হচ্ছে sin x প্লাস sin x cos x, হয় কি না? আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে x sin স্কয়ার x হয়। বুঝা যাচ্ছে? এখন এই যে যা করতেছি এগুলো কিন্তু ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন এই লাইনে শেষ। এখন এটাকে সিম্পলিফিকেশন করা। এখন দেখো x, এই যে আমাদের কাছে যা যা আছে লিখে রাখি, x cos x আছে, তারপরে প্লাস sin x আছে, প্লাস sin x cos x আছে, এরপরে আমাদের দুইজনের কাছে x কমন আছে, এটার কাছে আর এটার কাছে x কমন আছে, নিয়ে নিলাম x কমন। x কমন নিলে এখানে থাকে কত? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, বোঝা যায়? 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি, উপরে আছে হচ্ছে x cos x প্লাস sin x প্লাস sin x cos x প্লাস x, নিচে হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে 1 প্লাস cos x হোল স্কয়ার। আমরা এই দুই জনের কাছ থেকে কমন নিব, x কমন নিলে দেখো এই যে এই x এর কাছ থেকে x কমন নিলে থাকে 1 প্লাস cos x প্লাস নিচ এই যে sin x, যদি দুজনের কাছ থেকে মাঝখানে দুইটার কাছ থেকে sin x কমন নিলে 1 প্লাস cos x থাকে। তাহলে আমরা এই সবার কাছ থেকে যদি এখন এখন আবার দুইজনের কাছ থেকে দেখো কমন যাচ্ছে কি, দেখো 1 প্লাস cos x কমন যায়। তাহলে উপরের দুইজনের কাছ থেকে 1 প্লাস cos x কমন নিলে আমরা লিখতে পারি x প্লাস sin x, আর নিচে থাকে 1 প্লাস cos x হোল স্কয়ার। এই স্কয়ারের একটা কাটা যায় এবং থাকে হচ্ছে x প্লাস sin x, নিচে 1 প্লাস cos x। বুঝতেছো? এই পর্যন্ত বুঝছো কিনা অঙ্কটা? এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন কিন্তু এই লাইনেই শেষ। এরপরে যা যা করলাম এইটাকে সিম্পলিফাই করার জন্য যা যা করতে হলো সেটা করলাম। একসাথে দেখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে এইটুকু হচ্ছে শুরু, এরপরে হচ্ছে এই অংশটুকু, এই এখান থেকে এই পর্যন্ত, তারপরে এই অংশটা। এরপরে দেখো 9 নাম্বারটা অনেকবার আসছে, 9 নাম্বারটা বোর্ডে আসা একটা অঙ্ক। এটা হচ্ছে ddx অফ, এই অঙ্কটা মজার একটা অঙ্ক, 2-3 তলা, e টু দি পাওয়ার, তার ভিতরে রুট x, তার উপরে রুট। তাহলে আমরা প্রথম যেটা করব, একটু একটু এটা আমি বুঝাই, একটু খেয়াল করো। এই যে e টু দি পাওয়ার রুট x, এই টোটালটা এই বড় রুটটার জন্য x, কথা বুঝতেছো? তাহলে এই বড় রুটের জন্য আমি এই টোটালটাকে x চিন্তা করতেছি, ধরো যে এটা হচ্ছে আমাদের x, x কে রুট x, মনে করো এই পুরোটা যদি x হয় তাহলে এটা একটা রুট x এর অঙ্ক। তাহলে রুট x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট ওভার x। তাহলে রুট ওভার x মানে কি? e টু দি পাওয়ার রুট x। বোঝা যাচ্ছে এইটা x, যেহেতু আমরা 1/2 রুট x, বোঝা যায়? এখন যেটাকে আমি x চিন্তা করছিলাম ওটা কিন্তু x না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে, ddx অফ e টু দি পাওয়ার রুট x। কিন্তু এখানে আমি এই রুট x কে x ধরছি, কিন্তু এটাও তো x না, তাহলে ddx অফ রুট x। বোঝা যায়? আসলে অঙ্কটা আসলে এখানেও ছেড়ে দেওয়া হয় না, এটারে আরো সাইজ করা হয় যে ddx অফ x একেবারে শেষ পর্যন্ত যায় ছাড়া হয় এটাকে। মানে ওই কাজটা আর আমরা করি না আসলে, কারণ ddx অফ x 1 আর 1 দিয়ে কাউকে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এইজন্য এইটা সবসময় ইগনোর করা হয়। দেখো কি করা হলো, এই টোটালটার জন্য e টু দি পাওয়ার রুট x হচ্ছে x, তাহলে 1/2 রুট x হইছে 1/2 রুট ওভার x।
এখন এই যেটাকে x ধরছিলাম ওটা x না, তাহলে ddx অফ e টু দি পাওয়ার x বসাইছি, কিন্তু e টু দি পাওয়ার x এর রুট x টা তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করে ddx অফ রুট x। যদি চাও এই লাইনটাও লিখতে পারো, এই অংশটাও লিখতে পারো যে এই x কেও আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করা হয়। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই জায়গায় আছে 1/2 রুট ওভার e টু দি পাওয়ার রুট x। ভালো কথা, ddx অফ e টু দি পাওয়ার রুট x মানে আসলে e টু দি পাওয়ার রুট x, ঠিক কি না? কিন্তু এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে 1/2 রুট ওভার x। আর এই যে ddx অফ x 1, এই হচ্ছে মূল ঘটনা। এখন দেখো এই নিচে আছে রুট x, আমি যদি এটাকে এরকম লিখি কোনো ভুল আছে কিনা দেখো তো। এটার উপর স্কয়ার দিলে রুট দিয়ে স্কয়ার দেওয়া যায়? তাহলে কি হয়, নিচের থেকে একটার সাথে কাটাকাটি যায়। তাহলে আমি লিখতে পারি, এটার জন্য আমি লিখতে পারতেছি যে নিচে থাকলো শুধু 2, এটার সাথে এখানে স্কয়ার এবং এটার সাথে কাটা দিলাম, মানে একটা চলে গেল, তাহলে উপরে থাকলো e টু দি পাওয়ার রুট x, আর নিচে থাকলো হচ্ছে 2, আর এই যে একটা 2 রুট x। বুঝতে পারতেছো? এটা 9 নাম্বার, এটা 2 এর মতো মনে হচ্ছে, 9 নাম্বারটা। তাহলে আমরা অ্যানসার পাইলাম কত দেখো, আমাদের অ্যানসার, হ্যাঁ অ্যানসার হইছে এটা হচ্ছে, ও সরি এটার উপর একটা রুট থাকবে, কারণ এটা তো রুট স্কয়ারে কাটা যায়, রুট একটা থাকলো তাই না? হ্যালো, তাহলে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। জি স্যার এরকম তালে তালে বলে গেলে হবে? তুমি ভুল হইলে একটু বলবা না? 2 ইনটু 2 হচ্ছে 4 রুট এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যানসার 9 নাম্বারটা। এরপরে 10 নাম্বার, 10 নাম্বারও দোতলা একটা অঙ্ক, রুটের মধ্যে রুট। তাহলে 10 নাম্বারটা দেখি। 10 নাম্বারটায় আমাদের বলছে যে ddx অফ রুট ওভার sin রুট x। তাহলে এই জায়গায় আমরা যেটা করতে পারি যে রুটের জন্য এই টোটালটা আমাদের জন্য x, তাহলে রুটের জন্য এই টোটালটা x হলে 1/2 রুট ওভার sin রুট x, কারণ এই রুটের ভিতরে এই টোটালটাই আমি x চিন্তা করছি, কিন্তু এটা x না। তাহলে ddx অফ sin রুট x, কিন্তু এই sin x এর সাথে যে রুট x এটাও তো x না, তাহলে ddx অফ রুট x এইভাবে যাবে। তাহলে এটা কি আসতেছে দেখো, 1/2 রুট ওভার sin রুট x তো আসেই থাকলো, এরপর উপরে গুণ আকারে sin রুট x কে ডিফারেন্সিয়েশন করলে cos রুট x হয়, এরপরে রুট x কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট x হয়। এটাকে একবারে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে উপরে cos রুট x, নিচে 4 রুট x ইনটু রুট ওভার sin রুট x। বুঝতেছো? এটাই আমাদের অ্যানসার। 10 নাম্বার হয়ে গেল। এরপর আছে কত, এরপর আছে হচ্ছে 13 নাম্বারটা। 13 নাম্বারটা একটু দেখি। 13 নাম্বারটাতে আমাদের কি বলছে দেখো, 13 নাম্বারের দ্বিতীয়টা বোর্ডে আসছে, 13 নাম্বারের 2 নাম্বারটা করব, 1 আর 2 সেম, 2 নাম্বারটা করলে 1 নাম্বারটা তোমরা পারবা। দেখো ln sin 2x, তাহলে আমরা এটাকে যদি ddx করি তাহলে আমরা কি পাচ্ছি 1/sin 2x, কিন্তু 2x তো x না, মানে এখানে sin এর জন্য ln এর জন্য sin 2x টা x, কিন্তু এটা তো x না, অতএব ddx অফ sin 2x কেও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু 2x ও তো x না, অতএব ddx অফ 2x কে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত x আসবে x কে আমরা x ধরবো, এখানে 2x এর x কেই x ধরা হয়েছে, অতএব এই পর্যন্ত এসে শেষ। তাহলে এখানে আসতেছে 1/sin 2x, এরপরে ddx অফ sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে cos 2x, আর ddx অফ 2x মানে 2, অতএব আলটিমেটলি আমরা পাচ্ছি cos 2x sin 2x মানে cot 2x 2, তার মানে 2 cot 2x, এটা হবে আমাদের অ্যানসার। বুঝা যায়? ওকে, এবার 14 নাম্বারটা দেখো। হুম,
14 নম্বর, হ্যাঁ এই প্রথম ভাগের কিছু শেষ করার চেষ্টা করি দেখি। 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ln x minus root over x square minus 1, এটাকে যদি আমরা ddx করি তাহলে কি আসতেছে, তাহলে আমরা এটাকে ln x, ln এর জন্য এই টোটালটা আমাদের x, তাহলে 1/2 root over sorry 1/x, 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, x minus root over x square minus 1, এটা হচ্ছে 1/x, কিন্তু এই যেটাকে আমরা x ধরছি এটা তো x না, অতএব এটাকে ddx অফ ওইটা লিখে রাখতে হবে x minus root over x square minus 1। বুঝতেছো? হ্যালো, ওকে। তাহলে এইবার দেখো, তাহলে এই জায়গায় যা থাকলো 1/x minus root over x square minus 1, এটা থাকলো। এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে কি কিসের সম্মুখীন হতে হয় দেখো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1, কিন্তু এটা রুট x এর রুটের জন্য এই টোটালটা x, তাহলে 1/2 root over x square minus 1, কিন্তু এই ভেতরের যেই x square minus 1 তো x না, অতএব আমি আবার একটা 2x পাবো, এই 2 এবং এই 2 কাটা যাবে। বুঝতেছো? এবার দেখো এটা আসতেছে 1/x minus root over x square minus 1, এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গায় আমরা এটাকে লসাগু নিতে পারি root over x square minus 1, কিন্তু x square minus 1 লসাগু নিলে এখানে আসতেছে 1 দিয়ে ভাগ করলে এটাই আসে এবং এটা দিয়ে 1 কে গুণ করলে x square minus 1 আসে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এখানে একটা x আসে। বুঝতেছো তোমরা? হ্যালো, ওকে। এইবার এইবার যেটা আসতেছে দেখো, কি প্লাস ছিল না মাইনাস ছিল, মাইনাস ছিল, সমস্যা নেই। এবার দেখো আমরা যদি এই জায়গায় একটা মাইনাস কমন নেই তাহলে একটা মজার ঘটনা ঘটে, মাইনাস কমন নিলে দেখো আমরা লিখতে পারি root over x square minus 1 minus x, উল্টে যায় না মাইনাস কমন নিলে, এবং এইটা root over x square minus 1 minus x এর সাথে এই উপরেরটা এবং নিচেরটা কাটা যায়, শুধু থাকে x square minus 1, অতএব অ্যানসার হচ্ছে আমাদের minus 1 by root over x square minus 1, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে 14 নম্বর হয়ে গেছে। এরপর আর বোর্ডে আসা অঙ্কের মধ্যে আছে 18, 19 এবং 18, 19 আর হচ্ছে 17, এই তিনটা আসছে, 18, 19, 17 এই তিনটা দিয়ে আজকে শেষ করব, শেষ করা যায় কিনা। এরপর আমাদের আছে হচ্ছে এখানে 17 নাম্বার, 17 নাম্বারে দেখো আমাদের আছে ddx of sin square ln sec x, এই একই টাইপের। এখন এটাকে আরেকটা লাইন লিখে নিবা, ddx of থার্ড ব্র্যাকেট দিবা একটা sin ln sec x টোটালটার উপর স্কয়ার, এই সাইনের উপর স্কয়ারটা আমি টোটালের উপরে নিয়ে যেতে পারি না, তাহলে এই স্কয়ারের জন্য এই টোটালটা আমাদের x, তাহলে 2 x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, তারপরে sin ln sec x, এটা আমাদের হইলো এই স্কয়ারের জন্য ডিফারেন্সিয়েশন, কিন্তু এটার ভেতরে এই যা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ sin ln sec x। এখন এখানে আমরা পাচ্ছি 2 sin ln sec x, ddx of sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos ln sec x, কিন্তু এই ln sec x তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1/sec x, কিন্তু sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো sec x tan x, অতএব ইনটু sec x tan x। আমি আর ddx লিখে লিখে করলাম না, এই sec x কাটা গেল, অতএব সাজায় লিখলে আমরা লিখতে পারি 2 sin cos, একই জিনিস দেখো 2 sin a cos a, এই টোটালটাকে যদি তুমি a চিন্তা করো 2 sin a cos a সমান সমান কি sin 2a লেখা যায়। আচ্ছা 2 sin মানে sin 2a এই পর্যন্ত আমরা লিখলাম, আর এখানে শুধু থেকে গেল হচ্ছে একটা tan x into tan x,
কিন্তু দেখো এই জায়গায় আরো কিছু কাজ করা যায় চাইলে। লন এর সামনে যদি স্কয়ার থাকে সেটাকে ইচ্ছা করলে উপরে নিয়ে যাওয়া যায় না? তাহলে আমরা এটাকে লিখতে পারি tan x sin ln sec স্কয়ার x, এইভাবে এটাকে লেখা যায় চাইলে। কথা কি বুঝছো তোমরা? তোমাদের কোনো সমস্যা নাই, এটা হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েশনের কাজ তোমার এই লাইনে শেষ। এরপরে এই দুই লাইন করলাম হচ্ছে জাস্ট সাজানো। কথা কি বুঝছো? এরপর 18 নাম্বারটাও আসছে, 18 নাম্বারটা দিয়ে আজকে শেষ করি। 18 নাম্বারটাই শেষ করব আজকে। 18 করে দিব, তোমরা প্রথম ভাগের 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। 18 এর 1 এটা বোর্ডে আসছে, এটাও sin স্কয়ার ln x স্কয়ার, এটাও তো বাসায় করতে পারতা। দেখো এদিকে খেয়াল করো, স্কয়ারের জন্য এই sin স্কয়ার এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা আমি একটা লাইন কম করলাম, এই স্কয়ারটা উপরে নিয়ে গেলাম। অতএব এটা কি হলো 2 sin ln x স্কয়ার, এটা হয়ে গেল। এখন এই যে যেটা হলো এইটাকে আমরা যেটাকে x ধরছিলাম সেটা তো x না, এই sin এর জন্য এটাকে আমরা x ধরে নিছিলাম, সরি এই স্কয়ারের জন্য এই টোটালটাকে x ধরছিলাম, কিন্তু এটা তো x না, তাহলে এটা হবে cos ln x স্কয়ার। কিন্তু ln x তো x না, তাহলে এটাকে হবে 1/x স্কয়ার, আবার x স্কয়ার হবে 2x। এই পর্যন্ত হচ্ছে শেষ। বুঝতে পারছো? 2 sin a cos a মানে sin 2a, তাহলে sin 2 ln x স্কয়ার, এই হচ্ছে আমাদের টোটালটা। এখন আমরা লিখতে পারি যে এই x স্কয়ার এবং এই x কাটা গেলে এখানে একটা 2/x আসে, সেটাকে সামনে নিয়ে গেলাম 2/x আকারে। অতএব 2/x sin ln x টু দি পাওয়ার 4, এটাই আমরা লিখতে পারি অ্যানসার। বোঝা যায়? ওকে, তাহলে তোমরা এই অধ্যায়ের 25 পর্যন্ত অঙ্ক বাসায় করবা। এই কটা তোমাদের বাসার কাজ থাকলো। বুঝতে পারছো? টানা অনেকগুলো অঙ্ক করে দিছি, বাসায় কিন্তু সবগুলো করবা, প্রথম ভাগের সবগুলো যেন তোমাদের বাসায় করা হয়। এই পর্যন্ত আজকে ম্যাথ, এরপর ফিজিক্স বের করো।